সম্প্রতি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার এবং জুতোর মালা পরিয়ে দেওয়ার দৃশ্য দেখেছে গোটা বিশ্ব। তবে বাংলাদেশে যে চিত্র দেখা গিয়েছে তা বিরল নয়। এর আগে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত ব্যক্তিত্বদের ভাস্কর্য বা মূর্তিকে ঠিক এমন ভাবেই নিশানা করা হয়েছে, যাদের কোনো এক যুগে সেখানকার মানুষ অত্যন্ত সম্মান করতেন বা গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। এই ভিডিওতে এরকম কয়েকটি ঘটনাই তুলে ধরা হলো। বাগদাদে সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা। 2003 সালে যখন মার্কিন ট্যাঙ্ক ইরাকের রাজধানী বাগদাদে ঢুকে সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে, তখন চারিদিকে আনন্দের পরিবেশ দেখা গিয়েছিল। এরপর ফিরদৌস স্কোয়ারে সাদ্দাম হোসেনের যে বিশাল মূর্তি ছিল সেটা ভেঙে ফেলার চেষ্টা করেন ইরাকের মানুষ, কিন্তু তাতে তারা সফল হননি। তাদের সাহায্য করতে এগিয়ে আসেন সেখানে উপস্থিত মার্কিন সেনারা। সাদ্দাম হোসেনের 12 মিটার উঁচু এই মূর্তি 2002 সালের এপ্রিল মাসে নির্মাণ করা হয়েছিল। মার্কিন সেনারা সাদ্দাম হোসেনের মূর্তির গলায় লোহার শিকল জড়িয়ে M88 সাজোয়া যানের সঙ্গে একেবারে বেঁধে টেনে নিয়ে যায়। এরপর ভেঙে পড়ে ওই মূর্তি। গাদ্দাফির মূর্তি ভাঙা। এই দৃশ্য দেখা গিয়েছিল 2011 সালে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়। ওই সময় ত্রিপোলির বাপ আল আজিজিয়া প্রাঙ্গণে ঢুকে তারা মূর্তির মাথা ভেঙে ফেলার পর সেটা পদদলিত করার দৃশ্য ধরা পড়েছিল। সেই বছর 23 আগস্ট ওই প্রাঙ্গণেই মোতায়েন রক্ষীরা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে। ইউক্রেনে ভুলুণ্ঠিত লেনিনের মূর্তি। 2014 সালের 28 নভেম্বর ইউক্রেনের খারকিভে প্রায় 5000 বিক্ষোভকারী লেনিনের একটা মূর্তি একবারে হাতুড়ি দিয়ে ভেঙে মাটিতে ফেলে দেয়। লেনিনের মূর্তি ভেঙে ভুলুণ্ঠিত করে দেওয়ার পর সেখানে জড়ো হওয়া জনতা মূর্তির টুকরোগুলোকে স্মারক হিসেবে সংগ্রহ করতে শুরু করে। সেখানে ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়। এরপরই শুরু হয়ে যায় দেশ জুড়ে লেনিনের মূর্তি ভাঙার প্রক্রিয়া। লেনিনের মূর্তি ভেঙে ভুলুণ্ঠিত করে দেওয়ার পর সেখানে জড়ো হওয়া জনতা মূর্তির টুকরোগুলোকে স্মারক হিসেবে সংগ্রহ করতে শুরু করে। সেখানে ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়। আর এরপরই শুরু হয়ে যায় দেশ জুড়ে লেনিনের মূর্তি ভাঙার প্রক্রিয়া। মুসোলিনির মূর্তিও ঠিক একই পরিণতি হয়েছিল। 1945 সালে ইতালির স্বৈরশাসক মুসোলিনির পতন হয়। সেই সময় তার মূর্তিরও একই পরিণতি দেখা গিয়েছিল। তার ক্ষমতাচ্যুতির পর তার কিছু সমর্থক এবং তার বান্ধবী ক্লারা পিটাচিকে গুলি করে হত্যা করা হয়। একটা ভ্যানে করে তাদের মৃতদেহ মিলানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা খুঁটি থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় তাদের দেহগুলো। এরপর শুরু হয় মুসোলিনির মূর্তি ভাঙার প্রক্রিয়া। স্বৈরাচারের প্রতীক হিসেবে বিবেচিত হওয়া সমস্ত স্মারক, ভবন এবং মূর্তি ভেঙে দেওয়া হয়। বেশ কয়েক মাস ধরে চলেছিল এই একই প্রক্রিয়া।